জন্মদিন, তাই বাইরে থেকে অনেক নিমন্ত্রিত অতিথিরা এসেছেন। তোর দিদিমা, মিতালের মাসিও রয়েছেন। ওসব খাবার সব তাদের জন্য মা। সব তাদের জন্য? আমাদের জন্য একটুও না? না, দেখবি চল না, তোর বাবাও ও ঘরে শুকনো রুটি চিবোচ্ছে। তুমি যে এত সব বানালে, তোমাকেও কিছু দেবে না? না মামনি, ওসব বড় লোকেদের খাবার, আমাদের মতো গরিবের পেটে ওসব খাবার সহ্য হবে না রে মা, সহ্য হবে না। নে মানে রুটি দুটো খেয়ে নে। ওরা রুটিতে চেপতে পারছি না। মাংস না দাও, একটু ঝোল দাও না মা। ঝোলে ডুবিয়ে ডুবিয়ে রুটি দুটো খেয়ে নেবো। বলছি না ওসব খাবার আমাদের জন্য নয়। কথা তোর কানে যাচ্ছে না? এত লোভ কেন তোর? তোর বাবা কি চাকরি করে নাকি তোর মা চাকরি করে? রোজ তোকে মন্ডা মিঠাই ভালো মন্দ করে খাওয়াবো। মা, তোকে একটু ভালো মন্দ খেতে দেখলে লোভে করে মরেই গেল, মরেই গেল। আর মরে যেতে বললো, আর গরিবের ঘরে জন্মেছিস কেন? জন্মেছিস কেন? মা, যাত্রা 2-3 ঘন্টা হবে এত লোকের বড় নয়, এখনো। তো হয় না কেন? মা, আমি একটু শান্তি পাই। তুমি কেন না? আর কখনো আমি ওসব খেতে চাইবো না। এই দেখো, আমি শুকনো রুটি খাচ্ছি, জলে ভিজে ভিজে খাচ্ছি। রুটি খাওয়াচ্ছে বুঝি? তা বেশ বেশ, রুটি খাওয়া শান্তি তোকে বেশ মারবো। ও দাদু, মানে আমার কর্তাটি রাতে রুটি ছাড়া আর কিছু খেতে চাইতো না। ও, আমার পাতে আড়াইখানা লুচি পড়ে আছে, আমার 2 পিস এনে দাও না বাবু। লুচি আমি খাই না দিদা। কেন রে দিদিরা? তোর এত সব খাওয়ার দেখে তোর লোভ হচ্ছে না? ওসব খাওয়া সব বড় লোকেদের জন্য। আমাদের মতো সব শুনে রেডি মাইকি। ওসব খাওয়া সহ্য হবে না। ঠিক আছে দিদিভাই, যেমন কুকুরের পেটে ঘি বাচ্চা। মা, থাক, আর খেতে হবে না। হলি বড় মেয়ে, তোমার ভাই গাইজের পানি কিছু আছে? খাওয়াটা মোটামুটি বেশি হয়ে গেছে। না নেই। যা বলে সব মাইকি। জানিস দিদি ভাই, সত্যি তো মায়ের রান্নার হাত কি বেশ ভালো। এখন যেন অনেকটা ওর হাতে লেগে আছে। এতই একখানে জায়গা থাকতো, তাহলে আরো খানিকটা। মা, মা, আমার নেকলেসটা দেখেছো? নেকলেস? হ্যাঁ, আর জন্মদিন উপলক্ষে যেটা আমি কিনে এনেছিলাম, নিমন্ত্রিতরা চলে যেতে সেটা খুলে আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে বাথরুমে গেছিলাম। এসেই দেখি গয়না বাক্সটা খালি পড়ে আছে। কি রে? মধুর নেকলেসটাই আর বাড়ির লোকের কেউ নিয়ে যায়নি তো? বাড়ির লোক সবাই ছিল মা, ওয়াশরুম কইটা। নিমন্ত্রিতরা সবাই চলে যেতে তো ঘটনাটি ঘটেছে। না, ঘরের মধ্যে কেউ না কেউ জিনিসটা নিয়েছে। কিন্তু ও ঘরে যাওয়ার মতো তো শুধু তুমি, আমি আর মিতু। কেন? বড় মেয়ে? ঘরে ঘরের মধ্যে
বলছি না নেক্সট একটা সেই তোমার নিমন্ত্রিত বেশ তুই ছিলি গরমে দেখো ঘন 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 মেঘটার দিকে তাকাচ্ছি তাহলে শয়তানিটা নিয়েছে না কাকিমা, আমার মা কখনো চুরি করতে পারে না। চুপ কর তোর মেয়ের আবার বড় গলা বর্দি বর্দি কোথায় গেলে এই মহারানী আমার চিঠি ছোট হ্যাঁ তখন থেকে চেঁচিয়ে বলছি শুনতে পাচ্ছ না শুনতে আমি ঠিক ভান করছিলে শুনতে আমি ঠিক পেয়েছিলাম ছোট, কিন্তু কলতলায় মানে এঁঠো বাসনগুলো পড়েছিল, তাই পরিষ্কার করে আসতে একটু দেরি হয়ে গেল। ভাই থাক অজুহাত দেখাতে হবে না ড্রেসিং টেবিলের উপরে যে নতুন গয়নাটা রেখেছিলাম সেটা কোথায় লুকিয়ে রেখেছো কি বললি ছোট? আমি আমি তোর নেকলেসটা সরিয়েছি। ওই আরো এমন ভান ওই করছো ভেসে, যেন ভেসে। জীবনে আছে কিন্তু তুই তুই বিশ্বাস কর ছোট, তোর নেকলেসটা ওই শ্রী আমি চোখেও দেখিনি ছোট। চোখেও দেখোনি তাই না অথচ সেই সন্ধ্যা থেকে ঘন ঘন আমার নেকলেসটার দিকে তাকাচ্ছিলে আর ভাবছিলে কখন ওটা হাতের কাছে পাই এই না ওটাকে তুলে আমি বাথরুমে গেলাম অমনি সরিয়ে নিলে তোকে আমি কেমন করে বুঝাই ছোট? তোর নেকলেসটা আমি মেরে রে ছোট। আমার হাজার অভাব থাকতে পারে, কিন্তু কোনো কিছুর উপরে আমার লোভ নেই রে ছোট, লোভ নেই। কেমন আর করছো আশা অনেক টাকা দাম দিয়ে ওটা আজ কিনে এনেছি তাছাড়া ওটা জন্মদিনের স্মৃতি দিয়ে দাও না বাবু আপনি বিশ্বাস করুন মাসিমা, আমি নিইনি। ও আমার নিজের বোনের মতো, ওর এত শখের জিনিস আমি নিয়ে ওকে কি আমি কষ্ট দিতে পারি মাসিমা? ও সহজে তাহলে তুমি মানবে না তাহলে দেখো আমি মানাতে পারি কিনা বল, 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 কোথায় গিয়েছিস আমার necklace? বল, 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 সামনে বল, বল, দূরে। এখনো বলবি না শয়তানি? আজ মেরেই তোর আমি মুখ ফেলে দেবো। মেরেই তোর আমি মুখ ফেলে দেবো। মেরেই তোর আমি মুখ ফেলে আমি আমি আমার স্মৃতির সিঁদুরে দিব্যি করে বলছি ছোট, আমি চোর নই রে ছোট, আমি চুরি করিনি। তুই মানছিস না কর? মানছি না? তোমার কি বলবি মা? আপনি তো যা গেছে তা নয় যেতে দে। কিন্তু যেতে ভবিষ্যতে আর না যায় সেই ব্যবস্থা করে দেশে ওদিকে তাড়িয়ে দে। মাসিমা, এই শয়তানি, যা দূর হ এখান থেকে। তোদের মতো চোরের স্থান আর এ বাড়িতে না। দূর হ বলছি। তোর দুটি পায়ে পড়ি ছোট, আমাদের
আমাদেরকে একবেলা করে খেতে দিস, তবু তাড়িয়ে দিস না রে ছোট। তাহলে হয়তো এই মেয়ে না খেতে পেয়ে আমরা হয়তো মরে যাবো। মরবি যা শয়তানি, যা দূর হ বলছি। মামন করে চুলে মুড়ি করে ধরছিস কেন? যতই হোক তোর বড় যায়, চুলে মুড়ি করে না ধরে সবসময় বাড়ি থেকে তাড়াতে। মাসিমা, আর আপনাকে দয়া দেখাতে হবে না। আয় মিষ্টি, এ বাড়ি ছেড়ে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। এত রাতে কোথায় যাব মা? অদিষ্ট আমাদের যেখানেই নিয়ে যাবে, ভোর হওয়ার আগে আমাদেরকে এই বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে। বহু দূর, বহু দূর। মা, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি একা সইতে পারি না আমি, দোষ দেব কার? দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি একা আমি একা সইতে পারবি না আমি, দোষ দেব কার? দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি ও দিদি, চুলকে শাস্তি না দিয়ে সেই ছেড়ে দিবি? চুরি করেও স্বীকার করছে না যে। তোর কি আর এত সহজে স্বীকার করতে চাইলে দিদি? কিন্তু জিনিসটা যে বুঝে পাওয়া যাচ্ছে না। যাবে কেমন করে? তোর যে অধিকার করে জিনিসটা গোপন জায়গায় সরে রেখেছে। তুই দেখেছিস মিঠু? না দেখলে কি আর অমনি বলি? কই কই কোথায় রেখেছে আমার জিনিসটা? তোর কে কে জিজ্ঞেস কর না। এই শয়তানি, বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার নেকলেস? নইলে জুতো মেরে তোর মুখ ফেলে দেব। কি করছিস তুই? জুতোটা যদি মারতেই হয় ওই এ গালে নয়, ওই গালে রাখ।
যাতে হারিয়ে না যায় তাই যত্ন করে আসুর কিসের মধ্যে রেখেছিলাম। আরে বেমান ভুলে গেলাম। না হয়ে কি আর নেকলেস চুরি করতে পারি না। আরে নেকলেস চুরি রে নাটকটা করলে কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার স্মৃতি শক্তি বোধহয় কমে গেছে। তাতে এই কথা আমার মনে আসেনি। তা বড় মেয়ে আর এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করে থাকে। আমায় ক্ষমা করো বর্দি, আমায় ক্ষমা করো। মানুষ মাত্রই ভুল হয়। যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। যাও। কি চমৎকার বিচার! ও চুরি না করেও তাকে মিথ্যে চোর সন্দেহে জুতোরা পর্যন্ত মারা যায়। আপনজন চুরি করে ধরা পড়লে সে চোর না। আমাদের এই চোর নাম, এই চোর প্রমাণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন। আই মিষ্টি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের কোথাও যেতে দেবো না বাড়ি। আমার দিদির হয়ে আমি তোমার হাতে ধরে ক্ষমা চাইছি। আমার মায়ের জন্য তুমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি। বাড়ি ছেড়ে তুমি যেও না। মিতালি, আর যে আমার এখানে থাকা চলে না গো ভাই। তুমি ছিলে বলে আমি কোনো রকম চোর অপবাদ থেকে বেঁচে গেছি বোন। আমায় যে যেতেই হবে বোন। আর আবার যদি কোনোদিন এমন ঘটনা ঘটে, সেদিন হয়তো আমি আর লজ্জায় মুখ দেখাতে পারবো না গো বোন। লজ্জায় মুখ দেখাতে পারবো না। না বাড়ি, আর কখনো এমন ঘটনা ঘটবে না। আমি তোমায় কথা দিচ্ছি। আর তুমি বাধা দিও না বোন। আয় মিষ্টি, আয়। শোনো বাড়ি, সত্যি তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আজ রাতের মধ্যে বিষ খেয়ে রাখবে। এরপরেও চলে যাবে বাড়ি। না গো বোন, না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এত বড় দিব্যি শোনার পর আমি কি আর এ বাড়ি ছেড়ে যেতে পারি? এখন বুঝতে পারছি তুমি আমার শুধু সম্পর্কের বোন নয়, আমার নিজের বোন, একেবারে নিজের বোন।